নমস্কার। পেন্নাম 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 গড় হয়ে পেন্নাম করি গো বাবু মশাইরা। আমি হলাম গিয়ে এক কত্থক। তা কত্থক তো তাই চলে এলাম আপনাদের সমীপে। বলে বলার কথা তো কত, কিন্তু কোনটা বলি, কেমন করে বলি, সেসব কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল এক রানীর কথা। রানী, কিন্তু রানী নয়, সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী, কিন্তু সম্রাজ্ঞী নয়, সে রাজ্যেশ্বরী হয়েও রাজ্যহারা, সবকিছু পেয়েও সর্বহারা এক অভাগিনী মেয়ের কথা। মশাইরা, চাক্ষুষিনী নাম তার, সে হলো পাঞ্চালী, মহাভারতের এক অপূর্বা নারী। কি অপরূপ ভাগ্য তার মশাইরা। শ্বশুর বাড়ি আসতেই শাশুড়িমা বললেন, চা এনেছ, 5 জনে মিলে ভোগ করো বাবা। দ্রৌপদী হাজার আদরের দুলালি হলো কিনা পঞ্চ পাণ্ডবের সম্পত্তি, আর তাই পঞ্চস্বামী নিয়েও সতী হলো দ্রৌপদী। দ্রৌপদী তাকে চেয়েছিল, তাকে চায়নি শেষ পর্যন্ত, সে কথা কেউ জানে না বাবু মশাইরা। কিন্তু সেই কথা, সেই কথাটা একবার ভাবুন তো মশাইরা। সে পাশা খেলা সভার কথা। যুধিষ্ঠির একের পর এক পণ রাখছিলেন আর হারছিলেন। সমস্ত ধন সম্পত্তি হারানোর পর শকুনি যখন তাকে জিজ্ঞেস করলেন, বলো বলো এবার কি পণ রাখবে যুধিষ্ঠির? যুধিষ্ঠির বললেন, আমি নিজে। তখন শকুনি বললেন, আবার খেলা হোক। দুর্যোধন বললেন, কি আর খেলবে বাবা, সবকিছু তো হেরে গেছে, আর তো কিছু নেই বাকি। তখন শকুনি বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই সব জ্ঞানীজন গুণীজন সকলের সামনে বললেন বাবু মশাইরা। কেন কেন যুধিষ্ঠির? তোমার তোমার প্রিয় পাঞ্চালী তো এখনো বিজিত হননি, সেই তাকে পণ রাখো। সেই তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো, তাকে পণ রাখো। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সকলের মুখগুলো কেমন যেন লোকে চকচক করে উঠলো। তারা বলে উঠলো, দ্রৌপদী দ্রৌপদী দ্রৌপদী। আর যুধিষ্ঠির বললেন, যিনি কৃষা নন, যিনি খর্বা নন, সেই অতীব সুন্দরী প্রিয়ঙ্বদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন। হ্যাঁ হ্যাঁ বাবু মশাইরা, ধব্যের পুত্র যুধিষ্ঠির বললেন এই কথা। তিনি তখন স্ত্রী ধর্ম, স্বামী ধর্ম কিচ্ছু বিচার করলেন না, কিচ্ছু না, কিচ্ছু না। যুধিষ্ঠির বললেন এই কথা, তিনি পণ রাখলেন পঞ্চপাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে। আশ্চর্য, কি আশ্চর্য, কি অভাগিনী মেয়ে বলুন তো এই পাঞ্চালী। হ্যাঁ, কি অভাগিনী মেয়ে। সেই স্বয়ংবর সভার শেষের কথাই ভাবুন, আর আজকের এই সভা পর্বের শেষের কথাই ভাবুন। ওই দাম পড়েছে, শকুনি জিতে যাচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সকলের মুখে ওকে নিষ্ঠুর লালসা। আর ওই যে বিজিত পাণ্ডবেরা সব চুপ করে বসে, আর জ্ঞানীজন গুণীজনেরা সবাই বাক্যহারা। মশাইরা, এমন একটা কাল আসে পৃথিবীতে যখন এইসব জ্ঞানীজনেরা গুণীজনেরা চুপ করে থাকে না, যে অত্যাচারিত হয় সে হয়েই যায়, হয়েই যায়, হয়েই যায়। তখন একজন কর্ণ, হ্যাঁ হ্যাঁ বাবু মশাইরা, কর্ণ, সে তো বীর কর্ণ নাকি, সে তো দাতা কর্ণ। আমাদের আধুনিক কালের ভাষায় ভাগ্য নিপীড়িত মহাবীর কর্ণ। সেই কর্ণ বললেন, শকুনি তো সমস্ত সম্পদ সুক্ষ যুধিষ্ঠিরকে জয় করে নিয়েছেন, আর দ্রৌপদী তো সেই সম্পদের অন্তর্গত। তারপর এত কূট তর্ক, এসব আমার সহ্য হয় না। মহাবীর কর্ণ বললেন এক কথা, যাও দুঃশাসন, যাও, এ নারীর বস্ত্র হরণ করো সভায় সকলের সামনে, আমরা সবাই দেখি।
আরে যাও যাও যাও। না 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 দুঃশাসন, না না না, আমি আমি রজস্বলা, আমি আমি একবস্ত্রা হয়ে আছি। না না দুঃশাসন, পায়ে পড়ি তোমার, দয়া করো আমারে, দয়া করো। না 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 না।